আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব খুবই সহজ আর সিম্পল একটি বেগুন ভাজার রেসিপি। সুস্বাদু এই বেগুন ভাজা খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। এই বেগুন ভাজা দিয়ে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আর আজকে আমি সবসময় যেভাবে বেগুন ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বেগুন ভাজার জন্য আজকে আমি নিয়েছি বড় গোল বেগুন আর বেগুনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে এভাবে ভাজি করতে পারেন। এখন বেগুনটাকে আমি কেটে নিব। বেগুনটা যেহেতু অনেক বড় তাই বেগুনটা আমি মাঝখান দিয়ে ফালি করে কেটে নিব। আর এই বেগুনটা এমনিতেই খুবই নরম, ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। আর বেগুনটাকে আমি একটু মোটা করে কেটে নিব। খুব বেশি পাতলা করে কাটলে এই বেগুনগুলো ভাজতে গেলে একেবারে ভেঙে যাবে। তাই একটু মোটা করে কেটে নিলে বেগুনটা আর ভেঙে যাবে না। আমি বেগুনটাকে ঠিক এরকম মোটা আর ফালি করে কেটে নিব। এখন বেগুনটাকে এরকম একটু চিড়ে চিড়ে দিব যাতে এর মধ্যে হলুদ লবণটা খুব ভালোভাবে মিশতে পারে। প্যানটা গরম করে নিয়ে প্যানে তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুনের গায়ে আমি সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে লাল পোড়া পোড়া করে ভেজে নেব। আর বেগুনটা একটু লাল পোড়া পোড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। বেগুনগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনগুলোকে উল্টে দিব। আর উল্টে দিয়েও অপর পাশটা আমি এরকম একটু লাল পোড়া করে ভেজে নেব। আর এই বেগুনটা ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই সেই পরিমাণ মতো করে তেলটা দিয়ে দিতে হবে। বেগুন ভাজার জন্য প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা টেনে নিয়েছে, এখন আরো একটু তেল দিয়ে দিলাম। খুবই সিম্পল আর সহজ একটি বেগুন ভাজার রেসিপি। আর এই বেগুন ভাজা কিন্তু বিভিন্ন ভাবেই করা যায়। আর এই বেগুনটা খেতেও ভীষণ সুস্বাদু আর মজাদার। তবে আজকে আমি যেভাবে এই বেগুন ভাজিটি পেঁয়াজ মরিচ দিয়ে করব, এভাবেও বেগুন ভাজি খেতে খুবই ভালো লাগে। আর সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আপনারাও বাসায় বেগুন ভাজাটা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি বেগুনগুলো উল্টে পাল্টে দুপাশটা এরকম লাল পোড়া করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো প্যান থেকে নামিয়ে নিব। বেগুন ভাজাগুলো প্যান থেকে তুলে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ কুচি। আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ৫-৬টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমার বেগুন ভাজাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েই এখন বেগুনটা চুলা থেকে নামিয়ে নিব। খুবই সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই বেগুন ভাজা দিয়ে সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার। সাদা ভাত ছাড়াও এটা খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করি আমার আজকের বেগুন ভাজা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।